Happy birthday to you. Thank you. Thank you. বাঙালির গর্ব মহারাজ সৌরভ গাঙ্গুলি। মহারাজের 52তম জন্মদিন সোমবার রাতে লন্ডনের রাস্তায় পরিবারের সঙ্গে জন্মদিন পালন করা হলো। এই বিশেষ দিনটি সোমবার রাতে বালুরঘাট শহরের রঘুনাথপুরের একটি বেসরকারি অনুষ্ঠান ভবনে কেক কেটে উদযাপন করল সৌরভ গাঙ্গুলি ফাউন্ডেশন। লন্ডন থেকে সৌরভ গাঙ্গুলির ভার্চুয়াল উপস্থিতিতে কাটা হলো কেক। বালুরঘাটে ভার্চুয়াল ভাবে মহারাজের উপস্থিতিতে কেক কাটেন সৌরভ গাঙ্গুলি ফাউন্ডেশনের কচি কাচারা। শুধুমাত্র জন্মদিন পালন করাই নয়, জেলার বেশ কয়েকজনকে সংবর্ধনাও দেওয়া হয় এদিন। এছাড়াও দুস্থ কচি কাচাদের মধ্যে বই সহ শিক্ষার অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়। এদিনের এই অনুষ্ঠানে হাজির ছিলেন সৌরভ গাঙ্গুলি ফাউন্ডেশনের অন্যতম সদস্য গৌতম গোস্বামী সহ অন্যান্যরা। রাজ্যের মধ্যে একমাত্র বালুরঘাটে সৌরভ গাঙ্গুলি ফাউন্ডেশন চলে। প্রত্যেক বছর সৌরভ গাঙ্গুলি ফাউন্ডেশনের পক্ষ থেকে ভার্চুয়াল উপস্থিতিতেই কেক কেটে জন্মদিন পালন করা হয় মহারাজের। পাশাপাশি এদিন মহারাজের জন্মদিন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। 52তম জন্মদিবস উপলক্ষে 52 জন রক্তদাতা রক্তদানের লক্ষ্যমাত্রা রেখেছিলেন উদ্যোক্তারা। এ বিষয়ে সৌরভ গাঙ্গুলি ফাউন্ডেশনের অন্যতম সদস্য গৌতম গোস্বামী আমাদের ক্যামেরার সামনে কি জানালেন শুনে নেব। সৌরভ গাঙ্গুলির 52তম জন্মদিন আমরা চেষ্টা করছি 52 জনকে স্বেচ্ছায় রক্তদান যাতে করতে পারে তার প্রচেষ্টা চলছে। রক্তদান শুরু হয়ে গেছে। 25 জন দরিদ্র যাদেরকে সারা বছর ধরে পাঠশালা চলে একটা, সেই পথের দিশা আমাদের সহযোগী সংস্থা, সেই পাঠশালার 25 জন ছাত্রকে আমরা সৌরভ গাঙ্গুলি নামাঙ্কিত তাদের যে পড়াশোনার সামগ্রী সেগুলো আমরা প্রদান করব। আমরা আমাদের জেলার একজন শিক্ষাবিদ এবং খেলোয়াড়, প্রাক্তন খেলোয়াড় কোচ শ্রী হরিপদ শাহ মহাশয়কে আমরা সম্বর্ধিত করব। কারণ আমরা সৌরভ গাঙ্গুলি যেমন অসহায় দুস্থ মানুষের যেভাবে কাজ করি, সেমনি খেলাধুলার সঙ্গে যুক্ত মানুষদের সঙ্গে আমরা যুক্ত থাকি। সারা বছর আমরা কোনো না কোনো কাজ করি। আর তাছাড়া উনি যে আমাদেরকে কনসেন্ট্রেটার দিয়েছে, সেই কনসেন্ট্রেটার আগে 2টো দিয়েছিল, এবার আরও 2টো দিয়েছে, মোট 4টে হয়েছে। সেই নতুন কনসেন্ট্রেটারও আজকে ওনার সামনে আমরা উদ্বোধন করব। তারপরে 6:30টায় ওনাকে টাইম দিয়েছে। একটু আমাদের এখানে একটা সভা চলছিল জন্য একটু সময় ওনার কাছে চেয়ে নিয়েছি। উনি লন্ডনে আছেন, লন্ডন থেকে সরাসরি আমাদের সঙ্গে আসবেন। ওনার সামনে আমরা কেক কেটে আজকের দিনটি আমরা পালন করব। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন, নিউজ টুডে।